মা মেয়েতে মিলে ভয়ঙ্কর লেভেলের তোড়জোড় চলছে। ও উনি পুরো এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়েছেন। আমি একটু এগিয়ে যাই তার কথা। হ্যাঁ বাঁধাকপি। উপোসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার বেকার লাগে। কেউ ওরকম ভাবে ভিখারির মতো না খেয়ে থাকবে, তার পাশে বসে আমি ওরকম গান্ডে পিন্টে গিলবো, আমার ওটা বেকার লাগে। পায়েসও বানাচ্ছো? অল্প করে একদম সেই ব্যাপার তো। বাহ, আমি একটু প্রসন্নতা ডেকেছে, আমি একটুখানি যাব, কাজ আছে। ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। ঠিক আছে। আমার মাম্মা মটরশুঁটি ছাড়াচ্ছে। ও মটরশুঁটি ছাড়ানোর দায়িত্ব ওর, কারণ হচ্ছে আজকে নিরামিষ, রাতের বেলায় সংযম, কালকে শিবরাত্রি। বাঁধাকপির একদম নিরামিষ সবজি করব, বাঁধাকপির তরকারি। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। এদিকে হচ্ছে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, আর অল্প করে একদম নর্মালি, আমার মেয়েটা ভীষণ পায়েস খেতে ভালোবাসে, তাই ওই পায়েস করছি। এখানে একটা নিরামিষ মশলা তৈরি করে নিয়েছি, আদা, জিরে, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। এই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আজকে সন্দক লবণেই খাওয়া। টমেটোটা গলে গেছে, এখন আমি আদা জিরে গুঁড়ো আর হচ্ছে ধনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো মতো কষাবো। আদা জিরে গুঁড়ো, জিরে বাটা দিয়ে, ধনের বাটা দিয়ে ভালো মতো কষাবো। ভালো মতো কষে আসলে তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, এবার ধীরে ধীরে কম আছে, ধিমি আছে, এটাকে করব। আমি ভয়ঙ্কর বড় বড় কেটে ফেলেছি, একদম ইচ্ছা করছিল না। আজকে 6টার সময় বাড়ি এসেছি, আর কি ইচ্ছা করে। সেই লো ফ্লেমে বসিয়ে রেখে গেছিলাম, বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে, আরও বেরোবে, একদম কষিয়ে তেল ছেড়ে যাবে। তারপরে আর এদিকে মোটামুটি আমার বাঁধাকপি থেকে তেল ছেড়ে দিয়েছে, আরও সময় লাগবে হতে। যেহেতু বাঁধাকপিটা নিরামিষ, তার জন্য আমি একটু চিনি দিই। আমার বাঁধাকপিটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার বাঁধাকপি একদম রেডি, খিচুড়িটা হলেই হয়। এবার এখানে আমি সোনামুগ ডালটা একটু ভেজে নেব, নাড়াতে থাকতে হবে যাতে একদম সুন্দর একটা রং চলে আসে সেই পর্যন্ত। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে আপনার ওই মানে ডালটা সেদ্ধ করে নেব একটু গোটা গোটা থাকা অবস্থায়, ওই 50% মতো সেদ্ধ করে নেব। আচ্ছা, অনেকেই ভাববেন যে আমি ডালটা কেন সেদ্ধ করলাম এই কারণে, কারণ এই ডালটা দেখুন অনেকটা মোটা আছে। আমি ডালটা এনেছিলাম, একটু মোটা ডাল হয়ে গেছে আর কি, আমি বুঝতে পারিনি, দিতে বলেছিলাম তো এরকম মোটা ডাল হয়ে গেছে বলে, তাই আমি ডালটা একটু মানে অল্প একটু সামান্য সেদ্ধ করে নিয়ে আমি করেছি, কি বলে, জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে রাখা ছিল, সেটাকে জলগুলো ঝরাতে দিয়েছি। এদিকে চালের জলটা ঝরিয়ে দিচ্ছি, ওদিকে ডালের জলটাও ঝরছে। এবার ভুনা খিচুড়িটা বানাচ্ছি, তার জন্য কড়াইতে
বেশ কিছুটা ঘি দেব। ঘি দিয়ে কিছু মশলা ফোড়ন দেব, তারপরে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু আমি এরকম যেরকমভাবে বানাচ্ছি একটু অন্যরকম করে বানাচ্ছি, একটু বানিয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। এবার যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, চালটা এবার ভালো করে ভাজবো। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটার জল ঝরানো ছিল, ওটাও দিয়ে দেবো। চাল আর ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার যেটা আমি করি সেটা হচ্ছে আমি সামান্য একটু এই খিচুড়িতে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা একটু দিই। আদা জিরে কাঁচা লঙ্কা ধনে বাটা, বাস এইটুকুনি দিয়ে ভালো মতো কষাবো। অনেকে দেয় না, কিন্তু আপনারা বানিয়ে খাবেন, খেয়ে তারপর বলবেন কেমন লাগে। ভালো করে কষানো হয়ে গেছে, আদা ধনে আর জিরের গন্ধটা চলে গেছে। এইবার আমি পরিমাণ মতো জল দেব। এদিকে পায়েস রেডি হয়ে গেছে, একদম নর্মাল ঘরোয়া মতে পায়েস, মেয়েটা ভালোবাসে বলে তাই করেছি। পায়েস রেডি হয়ে গেছে। আচ্ছা, ভুনা খিচুড়ি ওটাই দেখার জন্য এলাম, ওটাই দেখাও। হায় রে হ্যাঁ, ওই তো উঠে গেছে। জিও কাকা, এই যে ভুনা খিচুড়ি রেডি। আমার বাঁধাকপি কই? বাঁধাকপি তোমার বাঁধাকপি আগে দেখানো হয়ে গেছে। এই যে তোমার বাঁধাকপি। হ্যাঁ, ওকে পাগলা। পায়েস হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। তোমার তো আবার ভুনা খিচুড়ি ছাড়া ভালো লাগে না? আমার খিচুড়ি জিনিসটাই ভালো লাগে না। আচ্ছা, কিন্তু ওই কিন্তু বলো আসল কথাটা বলো। ওই ঘরে খাই, বাইরে তো একদমই না। জোর করে বল খাওয়ায়। জোর করে খাওয়ায় না, ওসব ঢঙের কথা বলো না। জোর করে না। আমার ভাল লাগে এইটা, এই ভুনাটা। সব জায়গাতে আর ভুনা খিচুড়ি করে না, যেহেতু ভুনা খিচুড়িটা করো ওটা ভাল লাগে, তাই জন্য খাই, আর কিছু না। তখন খাবে, তখন দেখবে ভালো হয়েছে কি না হয়নি। বাজেই হবে আমি জানি, খুব বাজে বানাও তুমি। এইসব রান্না বান্না করে আমাকে মানে উপোস করিয়ে রাখছো দিনকে দিন। আমি দিনের পর দিন অনাহারে রোগা হয়ে গেছি। ভুনা খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পায়েস রেডি। এখন খাওয়ার পালা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।